আসসালামু আলাইকুম। তারেক ফিশ জোনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কোন বিষয় নিয়ে। হাউজের নিচে যে একটা ময়লা জমে যায়, শ্যাওলার ব্যতীত একটু বড় বড় যে ময়লাগুলো, সেগুলো কিন্তু হাতে বা মগে পরিষ্কার করা সম্ভব না। তাই এরকম একটা পাইপ নিয়ে নেবেন। তো আপনারা চাইলে এর থেকে আরেকটু মোটাও নিতে পারেন। তো বেশি মোটা পাইপ নিলে পানি বেশি পড়ে যাবে নিচে, তাই এরকম চিকন পাইপ নেওয়াটাই ভালো। এইটাকে এখন আমি আমার ট্যাঙ্ক থেকে ফুল করে নেব। আপনারা চাইলে কল থেকেও ফুল করতে পারেন, অথবা মুখ দিয়ে টান দিলেও কিন্তু এটা পানিটা চলে আসে। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেই জন্য আমি একটা তার নিয়ে নিলাম। তো এখন তারটা আমি পাইপের মধ্যে লাগিয়ে নিলাম। তো এক মাথা হাউজের ভিতরে রেখে আরেক মাথা এরকম নিচু করে ছেড়ে দিলেই হবে। তো অটোমেটিক হাউস থেকে পানি এটা দিয়ে পড়া শুরু করবে। তো তখন আপনি হাউজের ভিতরে যে মাথাটা থাকবে সেটা দিয়ে ময়লার দিকে টেনে নেবেন, দেখবেন সুন্দর করে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তো হাউস পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি হলো এটা। তাছাড়া যদি আপনি পুরাতন পানিগুলো আরেকটা ট্যাঙ্কে রেখে তারপর হাউজের নিচে পরিষ্কার করেন, তখন একটু কষ্ট হয়, আর যে নিচে যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। তো ওই ছোট ছোট শ্যাওলাগুলো কিন্তু মাছ খেয়ে থাকে। তো সেই শ্যাওলাগুলো হাউজে থাকলে মাছের জন্য অনেক উপকার হবে। তাই এভাবে পরিষ্কার করলে শুধু ময়লাটা চলে যায়, শ্যাওলাটা কিন্তু নিজে থেকেই যাচ্ছে। আমার হাউস কিন্তু এখন একেবারে পরিষ্কার, দেখেন সব ময়লা বেরিয়ে এসেছে পাইপ দিয়ে। তো আগের তুলনায় দেখেন হাউসটা এখন ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের হাউস পরিষ্কার করতে চান তাহলে এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।